দলের হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েই গেল। আমরা পরের ইস্যুতে চলে গেছি, যেখানে বিধানসভায় বিরোধী দলনেতার চেয়ারে কে বসলেন? বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যে অঙ্ক জি24 ঘন্টা গতকাল থেকে আপনাদের বলে আসছিল, ঠিক অঙ্ক মেনে হিসেব করে 58 জন বিধায়কের সমর্থন নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন। সেই চিঠি স্পিকার অ্যাকসেপ্ট করলেন এবং বিরোধী দলনেতার ঘর তাকে দেওয়া হলো। যে বিরোধী দলনেতার ঘর পাওয়ার জন্য শোভনদেব চট্টোপাধ্যায় হইচই করেছিলেন, সেই ছবি যেখানে শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ একেবারে স্পিকারের ঘরের সামনে বসে পড়েছিলেন। নানা রকম টেকনিক্যাল বিষয়, তারপরে সই জালের বিষয় সামনে এলো, তারপরে অনেক হাওয়ার বদল হয়ে শেষ পর্যন্ত বিরোধী দলনেতার ঘর, বিরোধী দলনেতার তকপা পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছিল। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন তৃণমূল, এবং চেয়ারে বসে ঋতব্রত বলছেন যে তারা গঠনমূলক ভূমিকা পালন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কে হবে? ঋতব্রতকে যখন প্রশ্ন করা হয়, বিরোধী দলনেতাকে যখন প্রশ্ন করা হয়, বিরোধী দলনেতার স্পষ্ট বক্তব্য, এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে পরামর্শদাতা হিসেবে কাজ করেন সেই আবেদন তাদের তরফ থেকে জানানো হবে। তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সব সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিতেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার আবেদন পরামর্শদাতা হিসেবে থাকুন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই বিধানসভায় এই বিধায়কদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা নেই। আর বিরোধী দলনেতা হওয়ার পর বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনো। রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাবো যে আমাদের বিভিন্ন যে জেলা রয়েছে যেখানে বিরোধী বিধায়করা রয়েছেন, সেই জেলাগুলোতে প্রয়োজনে প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের, আমাদের মনে হয়েছে আজকের মিটিং দেখে যেটা অনুরোধ করলে হবে, প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের মিটিং প্রয়োজন, এবং আমরা এটা নিশ্চিত করতে পারি আমাদের এই যে 60 জনের ব্লক বিরোধী বিধায়করা যারা আছেন তারা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে উপস্থিত থাকবেন, তারা এই ধরনের প্রশাসনিক যে সভাগুলো হবে, কারণ আমরা আমাদের মানুষের কাছে দায়বদ্ধ, আমাদের ইলেকটোরেটের কাছে দায়বদ্ধ। আমি টিম ফাংশনিং এর বাইরে এক পা বেরোবো না। কালকে মিটিং হওয়ার আগে আমি এই নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেবো না। ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতামত এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কালেকটিভের মতামত। আমি টিম ফাংশনিং এর বাইরে এক পা বেরোবো না। কালকে মিটিং হওয়ার আগে আমি এই নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেবো না। ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতামত এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কালেকটিভের মতামত। ঋতব্রত বলছেন একটা টিম হিসেবে কাজ করবেন, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন যে বিভিন্ন ইস্যুতে সরকারকে তারা প্রয়োজনে বিরোধিতা করবেন। যেমন একটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিই, যে কোমরে দড়ি বেঁধে ঘোরানো, এই বিষয়টা নিয়ে ঋতব্রত কিন্তু আপত্তি জানিয়েছেন, এটা চলবে না, আইনে বিরোধিতা করবেন। আর ওদিকে আমরা নবান্নের দিকে নজর রাখি। নবান্নে কি হলো? একদিকে ঋতব্রতরা যখন বিধানসভা স্পিকারের ঘরে বৈঠক করলেন, তারপরে সেখান থেকে প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর, 3 জেলার প্রশাসনিক বৈঠক, যে বৈঠকে হাওড়ার সবাই প্রায় হাজির থাকবেন এরকম একটা ঋতব্রত বলেছিলেন। হাওড়ার অনেকেই হাজির ছিলেন সেখানে। এর সঙ্গে যাদের উপস্থিতি নজর কাড়ল, নয়না বন্দ্যোপাধ্যায়, যে নয়নাকে দেখা গিয়েছিল কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে পাশে বসে থাকতে, যে নয়নাকে দেখা গেল যখন ভিড়ের মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খোঁচা দেওয়া হলো, চুপ করে বলে উঠেছিলেন এই নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি। এবং যে ছবি দেখাচ্ছে ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে কাল থেকে আমরা প্রশ্ন করে যাচ্ছি যে উনি কার টিমে? ফিরহাদ হাকিম গতকাল ঋতব্রতরা যখন যান তার আগে বিধানসভায় যান, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে থেকেও না থাকার মতন হাওয়া, এবং তারপর জাভেদ খান, তিনি তো ছিলেই, জাভেদ খান আজকে যেমন ঋতব্রতর পাশেই বসেছিলেন, এবং ফিরহাদ হাকিম যেমন গিয়েছিলেন ঠিক তেমনি নয়না বন্দ্যোপাধ্যায়ও গেছিলেন। কুণাল ঘোষের ভূমিকা নিয়েও নানান রকম জল্পনা। কুণাল ঘোষ নবান্নে গেলেন, সেখানে গিয়ে যারা ছিলেন সেখানে, মানে নতুন তৃণমূল আর পুরনো তৃণমূল, ঋতব্রত তৃণমূল এবং মমতার তৃণমূলের যে ফারাক, সেই ফারাক চওড়া তো করলেনই। কালীঘাটে বৈঠকে তারপর, অর্থাৎ ভাবুন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে কুণাল ঘোষ যোগ দিচ্ছেন, সেখান থেকে বেরিয়ে সোজা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সেখানকার বৈঠকে, দলীয় বৈঠকে যোগ দিচ্ছেন। আর সেখানে কি বলছেন কুণাল ঘোষ, শুনুন।
মুখে বলবো আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ না মেনে, তার সঙ্গে আলোচনা না করে অন্য জায়গায় ওই দলত্যাগ বিরোধী আইন বাঁচাতে গিয়ে নাটক করব, দুটো তো একসঙ্গে হয় না। এমন অনেক ব্যক্তি আছেন তারা আমাদের আগে আগে তারা সই করেছেন, আবার এখন তারা সই করছেন। তা একই ব্যক্তি 1 মাসের এমএলএ, তারা যদি 2 জায়গায় সই করেন, এগুলো আমরা তারপরে সংসদীয় রীতি কি আছে, পরিষদীয় নীতি কি আছে, আইনে কি আছে, একটা 2টো চিঠি জমা পড়েছে, এবার পার্টি আলোচনা করে দেখা যায়। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি 10 বারের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের বিধায়ক, তাকে বাদ দিয়ে সিপিএম থেকে বালিশ চাটা মাল আসা, এতে কারা এইসব মাথায় তোলাই ভুল হয়েছিল। বাট কোথায় শোভনদেব চট্টোপাধ্যায় আর কোথায় ফার্স্ট টাইম এমএলএ, এটা তো হতে পারে না। মাসুমদা, এখন তো অনেকে প্রশ্ন করতেই পারেন কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় ঋতব্রত? দলটা তো ঋতব্রতর হাতেই চলে গেল কার্যত, যা মনে হচ্ছে। দেখুন, আমি না এই আপনাদের জি 24 ঘন্টার আলোচনা চক্রে আছি না সিনেমা দেখছি বুঝতে পারছি না। পুরো চিত্রনাট্য মনে হচ্ছে, জানেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।